হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই ধরনের ভিডিও তোমরা কীভাবে না, এখন কিন্তু ভীষণই এআই এর দ্বারাই কিন্তু সব ধরনের ভিডিও কিন্তু ক্রিয়েট করে কিন্তু আপলোড করছে। তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে বানাবে, খুবই কিন্তু সহজ এই ধরনের ভিডিও বানানো। ঠিক আছে, আমি তোমাদেরকে 1 মিনিটে দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিও তোমরা কীভাবে বানাবে। ঠিক আছে, ছোটো একটা কিছুই না, ছোটো একটা প্রম্পট লিখেই কিন্তু জাস্ট সার্চ করলেই কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট হয়ে যায়। তো এই ধরনের ভিডিও তোমরা কীভাবে বানাবে আমি সম্পূর্ণ প্রচেষ্টা করবো। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, সাইটে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ক্রিয়েট করছি। তো তোমরা দেখো, ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে ক্রিয়েট করতে পারবে। আর এর ফর্ম কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু নিয়ে কিন্তু তোমরা এই ধরনের ভিডিও বানাতে পারবে। তো চলো বন্ধুরা, আমি প্রথমে আমাদের ইমেজ দরকার। তো ইমেজ আমরা কোথা থেকে নেবো? প্লে স্টোরে কিন্তু তোমরা এই অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে ইমেজ সার্চ বলে তো প্লে স্টোরে সার্চ করবা, তো এই অ্যাপ্লিকেশানটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই অ্যাপ্লিকেশান থেকেই ফটো কিন্তু ডাউনলোড করব। তো ঠিক আছে, তো তোমরা যে কোনো ফটো ঠিক আছে তোমরা নিতে পারো, যে কোনো প্রকারের ফটো তোমরা যে ফটোর উপরে কাজ করাবা সেই ফটো কিন্তু তোমরা এখান থেকে সব ধরনের ফটো ডাউনলোড করে নিতে পারো। এখানে পিএনজিতে না পেলেও কিন্তু এমনই একটা অ্যাপ্লিকেশান থেকে আমি এডিটিং করাবো, ঠিক আছে, যে ওখানে পিএনজি ফটো কিন্তু প্রয়োজন নেই, ওখানে কিন্তু আপনি কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি ফটো ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। মনে করো আমি এই ফটো নেবো, তো আমি এখানে জাস্ট সার্চ করলাম, সার্চ করার পরে এই ফটোগুলো চলে আসলে। ঠিক আছে, তারপরে আমি এই ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। তারপর তোমরা এই ফটোগুলোও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, মোদি পিএনজি ফটো লিখলে এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে মমতা পিএনজি ফটো লিখলে কিন্তু এখান থেকে দিয়ে দেবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবা। ঠিক আছে, তারপরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর কি, আমার এখন এডিটিংয়ের কাজ। ঠিক আছে, ভালো করে এডিটিং না করলে কিন্তু হবে না। তো আমার এডিটিংয়ের জন্য আমি যে অ্যাপ্লিকেশানটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। ঠিক আছে, তোমরা কিন্তু এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি অ্যাডোবি এক্সপ্রেসটা ওপেন করে নেবো। আমি যেহেতু আগে করেছিলাম তার জন্য আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে দেখো, ব্যাকে আসার পরে আমি কী করবো, এই যে প্লাসে ক্লিক করবো। ঠিক আছে, প্লাসে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার রেশিও যাবে, যে কোনো একটা তোমরা রেশিও দিয়ে নেবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে নিতে পারো। 1:1 রেশিও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে 1:1 রেশিওটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পরে কী করব, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নেবো। প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পরে এখানে আপলোড ফ্রম ডিভাইসে আমি ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ফটো গ্যালারি চলে আসবে। গ্যালারির থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নেবো সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি নিয়ে নেবো। ঠিক আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডাউনলোড করেছি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে একটুখানি ছোটো করে দেবো। ঠিক আছে, এখানে একটুখানি কেটে ছোটো করে, নিচের সাইডটা কিন্তু ছোটো করে দিতে হবে। নিচেরটা আমি একটু কেটে ছোটো করলাম, করার পরে আমি এটা বড় করে দেবো। ঠিক আছে, এটাকে আমি বড় করে দিলাম, এই যে মাঝ বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি কী করবো, আবারও এই গুণ চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক আছে, গুণ চিহ্নতে ক্লিক করার পরে আমি আবারও এবার ফটো নিয়ে আসবো, যেহেতু যে দুটো ফটোর উপরে আমি কাজ করাবো সেই দুটো ফটো এখানে নিয়ে আসবো। আবারও আমি সেইভাবে ফটো নিয়ে আসবো। তোমরা ওইভাবে দেখে নাও, তোমরা ওইভাবে কিন্তু ফটোগুলো নিয়ে নেবে। তো আমি এইভাবে ফটোটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি দুটো ফটোই একবারে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পরে দেখো, এখানে যেহেতু এর ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করব। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদমই সহজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ফটোটার উপরে কী করবো, ট্যাপ করব। ট্যাপ করার পরে একটুখানি ওয়েট করতে হবে। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটুখানি ওয়েট করা লাগবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমার এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটুখানি ওয়েট চেয়েছে, তো আমি ওয়েটিং করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, একদমই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আমি একটু এদিকে সরিয়ে নেবো। সরিয়ে নেওয়ার পরে আমি আগে মোদিজির ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম, মোদিজির ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি ক্লিক করলাম। এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান দিয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, মোদিজির ফটোর উপরে ক্লিক করার পরে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছুক্ষণের ভিতরে দেখেছো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে এই ফটোটা আমি সাইডে রেখে দেবো। সাইডে রাখার পরে আমি কী করবো, এবার মমতাজির ফটোর উপরে ক্লিক করবো। দেখেছো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশানটাও চলে এসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কী করবো, আবারও ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে দেখো, এবার এই ফটোটা আমি হালকা একটু বড় করে নেবো। ঠিক আছে, হালকা একটু তোমরা এইভাবে চেপে ধরে বড় করে নেবে। তো আমার এই ফটোটা এই যে বড় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মোদিজির ফটোটা এবার আমি একটু ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পরে আবারও আমি এই সাইডে
এখানে কি করবো, এই যে বসিয়ে দেবো। একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটুখানি একদম যাতে ম্যাচিং হয়, ঠিক আছে, দুটো ফটো একদম যাতে সমান সমান ম্যাচিং হয়, তোমরা সেইভাবে বসিয়ে দেবে। এই যে আমার বসানো হয়ে গেছে, আমি একটু মমতার ফটোটা এদিকে সরিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু এদিকে বেশি চলে এসছে, তো আমি একটু এদিকে সরিয়ে দেবো। তারপরে মোদির ফটোটা হালকা একটু এদিকে নিয়ে চলে আসবো। এই যে নিয়ে আসলাম, আমার কিন্তু জাস্ট এখানে সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে কী করবো আমি, এবার এই ফটোতে আর কোনো কাজ নেই, এবার ডাউনলোড করে নেবো। এখানে এই যে তীর চিহ্ন মতন দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করা একদম ইজিলি সহজ। এই তীর চিহ্ন মতন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটুখানি ডিস্টার্বিং হয়, তো এই তীর চিহ্নতে ক্লিক করার পরেই কিন্তু এখানে ডাউনলোড বলে অপশান আসবে, ঠিক আছে। তো তোমরা এখানে ডাউনলোড করে দেবে। যেহেতু এই সাইটের উপরে কাজ হচ্ছে, ওর জন্য এখন একটু এই যে উই আর ওয়ার্কিং অন ইয়োর ফাইল, মানে এখন কাজ হচ্ছে এই সাইটের ভিতরে, ওর জন্য কিন্তু এখন ডাউনলোড হচ্ছে না, তো হয়তো 1 মিনিট পরে হবে, ঠিক আছে। তো এই ফটোটা আমি ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। আগে আমি এইভাবে কিন্তু ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তোমরা এইভাবে কিন্তু ডাউনলোড করে নেবা, ঠিক আছে। তারপরে আমি কী করব, ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমি কী করব, এবার আমি ডাইরেক্টলি এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো, ঠিক আছে। তোমরা ক্রোমে চলে যাবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে তোমাদের কি সার্চ করতে হবে, দেখো এখানে ভিডি স্টুডিও, ঠিক আছে, এখানে সার্চ করতে হবে। তো এখানে VIDU, ঠিক আছে, ভিডি, এই যে স্টুডিও চলে এসছে আমার এখানে, এটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে। তো আমি এখানে কী করবো, ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যে প্রথম যে সাইটটা আসবে, এই যে প্রথম যে এই সাইটটা আসবে, ঠিক আছে, তোমরা কিন্তু এই সাইটে ক্লিক করবে। এই সাইটে ক্লিক করার পরেই কিন্তু সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু আমার সাইন আপ করা আছে, এখানে কিন্তু যে কোনো ইমেল দিয়ে তোমরা সাইন আপ করতে পারো, ঠিক আছে। তো এই জায়গাটায় কিন্তু ইমেল দেখাবে, এখানে ট্রাই নাও বলে একটা অপশন থাকবে, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে, ইমেল চাবে, তোমরা ইমেলটা কিন্তু দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের এখানে সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। সাইন আপ হয়ে যাওয়ার পরে কী করবো, আবারও কিন্তু এই সাইন আপ হয়ে যাওয়ার পরে কিন্তু এমনই কিন্তু পেজ আসবে, ঠিক আছে। পেজ আসার পরে এই জায়গায় যে 3টে দাগ দেখতে পাচ্ছ, আমি এই 3টে দাগে কিন্তু ক্লিক করতে হবে। এই 3টে দাগে আমি ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে যে ক্রিয়েট ভিডিও, ঠিক আছে। এখানে প্রথমে ক্রিয়েট ভিডিও দিয়ে দিয়েছে, তো আমরা কি করব, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে এখানেই দেখো, এখানে ইমেজ দিতে দিয়েছে আর এখানে প্রম্পট লিখতে বলেছে, ঠিক আছে। তো যেহেতু আমি আগে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, তার জন্য কিন্তু আমার প্রম্পটটা এখানে রয়ে গেছে। তো এই প্রম্পটটা আমি এখানে হাঁটিয়ে দেবো। আর প্রম্পট কোথায় পাবে আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রম্পটটা লিখে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিতে পারো। তো যাই হোক, আমি এখানে যে ইমেজটা নিয়েছিলাম, আমি সেই ইমেজটা এখানে সেট করে দেবো। তো ইমেজটা আমি এখানে নিয়ে নিলাম। ইমেজটা নিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো প্রম্পট লিখবো কি, আমি এই প্রম্পটটা পুরো কেটে দেবো, ঠিক আছে। এবার এই প্রম্পটটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রম্পট আগেই লিখে নিয়েছি, আমার নোটপ্যাডে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আমি ওখান থেকেই প্রম্পট নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমি আমার কী করবো, নোটপ্যাডে চলে যাবো। তো নোটপ্যাডে যাওয়ার পরে আমার এই যে প্রম্পটটা আমি লিখেছিলাম, এই প্রম্পটটা আমি কী করবো, কপি করে নেবো, ঠিক আছে। এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কী করবো, আবার ওই জায়গাটায় চলে যাব। এই জায়গাটায় আমি কী করবো, প্রেস করে দেবো। এই প্রম্পটটা আমি প্রেস করে দিলাম, ঠিক আছে। এই প্রম্পটটা প্রেস করে দিলাম। আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে লেখা আছে এখানে, এই যে এখানে হাগিং লেখা আছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা কি করতে চাও, যে হ্যান্ডশেক করতে চাও কি, হাত মিলাতে চাও কি, কিস করাতে চাও, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা জাস্ট এইটা কেটে কিন্তু ওখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে এইগুলো লিখে দিলে কিন্তু তোমার সেই কাজটা করবে এই ফটো দুটো, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে আমি হাক করাতে চাই, তার জন্য আমি হাক লিখেছি, ঠিক আছে। তো তারপরে কি করব, আমি এই যে ক্রিয়েট বলে একটা অপশান আছে এই জায়গাটায়, এই যে এই ক্রিয়েটে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। এই ক্রিয়েটে আমি ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু এই যে নিচে দেখেছো আমার ফটো কিন্তু জেনারেট হওয়া চালু হয়ে গেছে, এই যে জেনারেট হওয়া কিন্তু চালু হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে। কিছুক্ষণ বলতে কিছুক্ষণও না, 2 মিনিট ওয়েট করতে হবে। 2 মিনিট ওয়েট করলেই কিন্তু তোমার ফটো কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। তো আমি একটুখানি ওয়েট করে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি মানে কেমন ফটো জেনারেট হয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমি একটু ওয়েট করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এখানে ভিডিও জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। ফটোতে ভিডিও জেনারেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কী করবো, আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি যে কেমন জেনারেট হয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে একটু প্লে করব। প্লে করার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু কিভাবে জেনারেট হয়েছে, এই যে হাক করছে কিন্তু মোদিজি, আর এই যে
মমতাজি কিন্তু হাক করছে, জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু জেনারেট করতে পারো। আর আমি আগেই বলেছি এই জায়গাটায় এই যে এখানে যে এই যে হাগিং লেখা আছে, এই যে হাগিং, এখানে কিন্তু তোমরা এখানে কিস করাতে চাও কি তোমরা হাত মেলাতে চাও, ঠিক আছে, তোমরা এখানে সেইভাবে কিন্তু লিখে দেবে। ইংলিশে কিন্তু লিখতে হবে, আগেই বলে দিয়েছি। আর যাদের ইংলিশে তোমরা যদি না লিখতে পারো তাহলে কী করো, গুগল যে ট্রান্সলেশন আছে সেখানে কিন্তু তোমরা ওখানে বাংলায় লিখে কিন্তু ওখানে ইংলিশে তোমরা কিন্তু কনভার্ট করে কিন্তু ওখান থেকে কপি করে কিন্তু এখানে তোমরা দিতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু দিলে হয়ে যায়। তো এবার ডাউনলোড কী করে করবে, দেখো বন্ধুরা ডাউনলোড কী করে করবে। এই দেখো ডাউনলোড কিন্তু একদম ইজিলি সহজ। এই জায়গাটাই দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডাউনলোডের কিন্তু অপশন দেওয়া আছে, এখানে যে ডাউনলোডের অপশনটা দেওয়া আছে, এখানে কিন্তু ডাউনলোডের অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোডের আমি অপশানে ক্লিক করলাম, এখানে কিন্তু এই যে ডাউনলোড হওয়া কিন্তু চালু হয়ে ডাউনলোড হয়েও গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে ডাউনলোড হয়ে। তো আই হোপ, আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।
এবার ডাউনলোড কী করে করবে, দেখো বন্ধুরা ডাউনলোড কী করে করবে। এই দেখো ডাউনলোড কিন্তু একদম ইজিলি সহজ। এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডাউনলোডের কিন্তু অপশান দেওয়া আছে, এখানে যে ডাউনলোডের অপশানটা দেওয়া আছে, এখানে কিন্তু ডাউনলোডের অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোডের আমি অপশানে ক্লিক করলাম, এখানে কিন্তু এই যে ডাউনলোড হওয়া কিন্তু চালু হয়ে ডাউনলোড হয়েও গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে ডাউনলোড হয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।